আমাদের প্রতিষ্ঠানের নাম তো আপনারা সবাই জানেন, আমার মেথড। সেটা হচ্ছে আর আজকে আপনারা যে উদ্দেশ্যে এসেছেন সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ করার জন্য। সো ইংরেজির সাথে কিন্তু আমরা একদম সবাই সম্পৃক্ত। সেই ছোট থেকেই কিন্তু আমরা ইংরেজি পড়ে আসছি বা লিখে আসছি, বলে আসছি। বাট এরপরও আমাদের ইংরেজি বলতে গেলে একটা দুর্বলতা সবসময়ই কাজ করে, যার কারণে এখানে আসাটা। অ্যাকচুয়ালি ইংলিশটা আমরা সবসময় একটা সাবজেক্ট হিসেবে নিয়েছি, যার কারণে আমাদের এই দুর্বলতাটা সবসময় কাজ করে। কিন্তু আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে ইংরেজিতে কথা বলা। তো ইংরেজিতে কথা বলতে গেলে তো আমরা আমরা কিছু আমাদের যে মেথডটা আছে সেটা কিছু ইজি মেথডের মাধ্যমে আমরা ইংলিশটাকে কিভাবে আমরা ইজিলি ভাবে কনভারসেশন করতে পারবো সেগুলো আমরা দেখব। তাহলে আমাদের মেথডটার সাথে যদি আপনারা পরিচয় হন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে যে আমরা কত ইজিলি ভাবে ইংরেজি শিখতে পারি। দ্যাটস মিন স্পোকেন ইংলিশ আমরা কত ইজিলি ভাবে করতে পারি। তো আমি এখন আপনাদেরকে আমাদের মেথডটার সাথে একটু পরিচয় করাবো, যে আমাদের কিছু ছোট ছোট ট্রিপস আছে, যে ট্রিপস গুলোর মাধ্যমে আমরা ইজিলি ভাবে ইংরেজিতে কথা বলতে পারি। আচ্ছা, মেথড বলার আগে আমাদের ইনগ্রেডিয়েন্টস গুলো আমি একটু বলে নিই, যে যেগুলোর মাধ্যমে আমরা স্পোকেন ইংলিশ করব। দ্যাটস মিন স্পোকেন ইংলিশ করতে আমাদের যে স্টেপ গুলো ফলো করতে হবে সেই স্টেপটা আমরা একটু বলে নিই। সেটা হচ্ছে আমরা তিনটা স্টেপের মাধ্যমে স্পোকেন ইংলিশটা করিয়ে থাকি। সেটা হচ্ছে যখন আমরা যে কোনো ভাষা শিখবো বা যে কোনো ভাষা বলবো, তো আমার এট ফার্স্ট শব্দ ভান্ডার আমার ভিতরে থাকতে হবে। দ্যাটস মিন ভোকাবুলারি। এট ফার্স্ট আমাদের লাগবে হচ্ছে ভোকাবুলারি। সো ভোকাবুলারির জন্য আমরা এভরি ক্লাসে 20 ভোকাবুলারি করে কমপ্লিট করব, যেটা আমরা ক্লাসে কমপ্লিট করব। কারণ ভোকাবুলারি গুলো আমরা অনেক সময় জানা ওয়ার্ড দেখা যায় প্র্যাকটিসের অভাবে আমরা কনভারসেশন করতে গেলে আমাদের মাথা থেকে চলে যায়। তো আমরা যখন কনভারসেশনে এখানে ভোকাবুলারি গুলো প্র্যাকটিস করব তখন আমাদের এই জিনিসগুলো খুব দ্রুত কাজ করবে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমরা কিন্তু ইংরেজি কম বেশি পারি, সেটা লিখতে পারি, বাট আমরা কখনো ওইভাবে বলিনি। ছোটবেলা থেকে দেখেন আপনারা কিন্তু সবাই এবিসি লার্নিং থেকে শুরু করে স্টার্ট করেছেন, কিন্তু আপনারা কখনো আমরা কখনো ওইভাবে বলিনি, কারোর সাথে বলা হয়ে ওঠেনি। যেমন আমরা স্কুলে প্যারাগ্রাফ বলেন, লেটার বলেন। তাহলে সেকেন্ড ফার্স্ট ইনগ্রেডিয়েন্টস যেটা সেটা বললাম যে ভোকাবুলারি। আর সেকেন্ড যেটা, যে আমরা ইংরেজি কিন্তু লিখতে পারি, কিন্তু মেনলি আমাদের প্রবলেম হচ্ছে বলতে গেলে। আপনারা যদি দেখেন বাংলার সাথে আমরা যদি কম্পেয়ার করি, যে বাংলাটা আমরা যেভাবে শিখেছি, বাংলা যেরকম একটা ভাষা, ইংলিশও সেম একটা ভাষা। সো বাংলাটা কিন্তু আমরা প্র্যাকটিসের মাধ্যমে শিখেছি। বাংলা আমরা বলার আগে কিন্তু আমাদের বাংলা ব্যাকরণ গুলো কিন্তু আমরা মুখস্থ করে নেই, যেটা আমরা ইংলিশের ক্ষেত্রে করি। যে ইংলিশ বলার আগেই কিন্তু আমরা কি করি, গ্রামার গুলো মনে করি কি গ্রামার আমরা যদি পারি, যে টেন্স, গ্রামার, পার্টস অফ স্পিচ এগুলো যদি পারি তাহলে আমরা কি করতে পারবো, ইংরেজি ভাষাটা বলতে পারবো। আসলে কিন্তু তা না, যে আমরা যে মুখস্থ করি গ্রামার গুলো তাহলে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো না। বরঞ্চ আমরা ইংরেজিতে কথা বলতে পারবো কিভাবে, যদি আমরা প্র্যাকটিস করি। আপনারা একটু চিন্তা করে দেখবেন যে ছোট বাচ্চা যখন বাংলা ভাষায় কথা বলে, সে কিন্তু ফার্স্ট অফ অল গ্রামার গুলো শিখে নেয় না, সে কিন্তু আগে প্র্যাকটিস করে, আগে শব্দ ভান্ডার গুলো তার ভিতরে গেদার করে, দেন সে আশেপাশে মানুষের সাথে প্র্যাকটিস করে। তো আমাদের সেকেন্ড ইনগ্রেডিয়েন্টস যেটা সেটা হচ্ছে আমরা প্র্যাকটিস করব, কনভারসেশন করব। আপনাদের এখানে যারা ব্যাচমেটস থাকবে তাদের সাথে আপনারা কনভারসেশন করবেন, আমার সাথে কনভারসেশন করবেন ইংলিশে। দ্যাট টাইম আপনি কি করতে পারবেন, আপনার ভিতরে আপনার যে জড়তাটা আছে সেটা রিমুভ হবে। আমরা কিন্তু বাংলা ভাষা মানে ইংরেজিতে কথা বলতে পারি, কিন্তু অনেক সময় জড়তার কারণে কিন্তু ওটা বলা হয়ে ওঠে না। আর থার্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্রেজেন্টেশন। আমরা যখন বাংলায় কোনো একটা টপিক কারোর সামনে প্রেজেন্ট করতে যাই, আমাদের ভিতর থেকে আসে না। তার কারণ কি, প্র্যাকটিসের অভাব। কিন্তু আমরা যদি নিজেদের মধ্যে যদি কারোর সাথে যদি আমরা প্র্যাকটিস করতাম, তাহলে আমরা কিন্তু সাবলীল ভাবে কিন্তু ইংরেজি কথা বলতে পারতাম। তো তার জন্য আমাদের প্রত্যেকটা ক্লাসে একটা করে আপনাদেরকে প্রেজেন্টেশন দিতে হবে, একটা করে টপিকস থাকবে, সেটা আমাদের বইয়ের পিছনেই দেওয়া থাকে, একটা ডেমো দেওয়া থাকে। ওই ডেমো
আপনার হেল্প নিয়ে, ওই ডেমোর হেল্প নিয়ে আপনারা যে কোনো একটা টপিকস এর উপরে প্রতিদিন 2 লাইন পারেন, 3 লাইন পারেন, এখানে এসে সবার সামনে বলতে হবে। তাহলে এতে হবে কি, আপনি যত বেশি প্রেজেন্টেশন দিবেন তত বেশি আপনার ভিতরে জড়তাটা রিমুভ হবে। এটাই হচ্ছে আমাদের 3টা ইনগ্রেডিয়েন্টস করার। ফার্স্ট অফ অল ভোকাবুলারি, সেকেন্ড কনভারসেশন, থার্ড প্রেজেন্টেশন। ঠিক আছে? আর এখন আসি আমাদের মেথডে। আমরা যেভাবে ইংরেজিটা শিখবো, আমরা এখানে কোনো গ্রামার টেন্স ফলো করব না, আমরা কিছু মেথডের মাধ্যমে স্পোকেন ইংলিশ গুলো করে থাকবো। সো আমরা কথা বলার জন্য এট ফার্স্ট আমাদের সেন্টেন্স মেকিংটা অবশ্যই করতে হবে। সেন্টেন্স মেকিং করার পরেই কিন্তু আমরা কথা বলতে পারবো। এখন আমরা যদি সেন্টেন্স মেকিং করতেই না পারি তাহলে আমরা কথা বলবো কি? তো এটার জন্য আমাদের কিছু ইজি রুলস আছে। সেটা হচ্ছে, দেখেন, এই যে আমি যে কন্টিনিউয়াসলি কথাগুলো বলছি সেগুলো যদি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন সেটা কোনো না কোনো জায়গায় গিয়ে স্টপ হচ্ছে। তো এটা যদি আমরা খেয়াল করি, খেয়াল করতে পারবেন যে এটা 2টা জায়গায় গিয়ে স্টপ হয়। একটা হচ্ছে কাজ ধারা স্টপ হয়, আরটা হচ্ছে কাজ ছাড়া স্টপ হয়। যেমন আমি যদি বলি যে আমি একজন শিক্ষক, এই বাক্যটা শেষ হয়েছে দেখেন শিক্ষকের জায়গায়। তো শিক্ষক কিন্তু কোনো কাজ না। এরপরে আমি বললাম যে আমি একজন ছাত্র, বাক্য শেষ হয়েছে ছাত্র দিয়ে। তো ছাত্র কোনো কাজ না। এরকম দৈনন্দিন জীবনে আমরা অনেক কথাই বলে থাকি যেগুলো আপনার নন ভার্ব দিয়ে শেষ হয়, আর বাকি যা কথা আছে সেগুলো আমাদের কাজ ধারা শেষ হয়। যেমন আমি যদি বলি যে আমি প্রতিদিন ভাত খাই, বাক্যের শেষে আছে কি খাই, তাহলে খাওয়াটা একটা কাজ। আমি প্রতিদিন অফিসে যাই, বাক্যের শেষে আছে কি যায়, তাহলে যাওয়াটা একটা কাজ। তাহলে আমরা এই সেন্টেন্সেস গুলোকে 2 ভাগে ডিভাইড করে ফেলবো। একটা হচ্ছে ভার্ব, আরটা হচ্ছে নন ভার্ব। তো আমাদের মেইনলি সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে সাবজেক্টে পরে আমরা কোন ভার্বটা দিব সেটা নিয়ে মাঝে মধ্যে আমরা কনফিউজড থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যদি আমরা একটু খেয়াল করে দেখি আমাদের বাক্যগুলো নন ভার্ব দ্বারা শেষ হয়েছে, সেক্ষেত্রে আমাদের কিছু ভার্ব আমাদের ফর্মুলার মধ্যেই দেওয়া থাকবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন, আমি একজন ছাত্র, বাক্যের শেষে আছে নন ভার্ব। তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট আমি আইডেন্টিফাই করব। এট ফার্স্ট সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আমি বসাবো আই। আমার বাক্য যদি নন ভার্ব দ্বারা শেষ হয়, সিচুয়েশন যদি আমার প্রেজেন্টে থাকে, দ্যাট টাইম আমি শুধু 3টা ভার্ব মাথায় রাখবো। সেটা হচ্ছে এম, ইজ, আর। এখানে পাশেই দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন যে এই সেন্টেন্সটার পাশে 3টা ভার্ব দেওয়া আছে। তাহলে আপনার বাক্য, আপনারা এটা অ্যাকচুয়ালি ম্যাজিকের মতো, যে আপনার বাক্য যদি নন ভার্ব দ্বারা শেষ হয়, প্রেজেন্টে থাকে, আপনি যে সাবজেক্টই বসান না কেন, নন ভার্ব দ্বারা যদি শেষ হয়, এই 3টা ভার্বের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এম, ইজ, আর। এখন আমি জায়গায় আমি যদি বলি যে তুমি একজন ছাত্র, তাহলে হবে আই এর জায়গায় ইউ। যেহেতু ইউ আছে তাহলে আর আমি এম ব্যবহার করতে পারবো না, আমার বলতে হবে আর। তাহলে ইউ আর আ স্টুডেন্ট। এরপরে আবার তুমি জায়গায় আমি যদি বলি সে, সে একজন ছাত্র, তাহলে ইউর পরিবর্তে আমি দিব এখানে হি। তাহলে হি যেহেতু আছে আর বসবে না, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে একজন, তাহলে আমি বসাবো ইজ। তাহলে হি ইজ আ স্টুডেন্ট। এরপরে আমি যদি বলি যে মিনা একজন ছাত্র, হবে কি মিনা ইজ আ স্টুডেন্ট। এখন দেখেন আমি নন ভার্বটা চেঞ্জ করে আরেকটা নন ভার্ব বলবো। আপনার বাক্য যদি নন ভার্ব দ্বারা শেষ হয়, আপনার সাবজেক্ট অনুযায়ী এই 3টা ভার্বই বসবে, এম, ইজ, আর। এখন আমি যদি বলি যে আমি সুখী, আমি সুখী, দেখেন বাক্যটার শেষে নন ভার্ব আছে হচ্ছে সুখী, তাহলে সেন্টেন্সটা শেষ হয়েছে নন ভার্ব দিয়ে। তাহলে আমি হচ্ছে সাবজেক্ট এখানে, তাহলে আমি বসাবো আই। যেহেতু আই আছে আমি ভার্ব বসাবো এম, তাহলে আমি সুখী, আই এম হ্যাপি। এখন আমি জায়গায় আমি যদি বলি, হ্যাঁ, আমি জায়গায় আমি যদি বলি তুমি সুখী, তাহলে ইউ হবে, ইউর পরিবর্তে আর হয়ে যাবে। ইউ যেহেতু আছে
বসবে ইউ আর হ্যাপি, ইউ আর হ্যাপি। সে সুখী, ইজ হ্যাপি। আমরা সুখী, উই আর এখানে হ্যাপি। আমরা ব্যবহার করতে পারবো না? এর কথা বলছিলেন? এখানে আমরা ইউ আর হ্যাপি যদি ব্যবহার করি, এ বসবে না, কারণ হচ্ছে আপনার শুধুমাত্র নাউনের আগে আর্টিকেল বসে, নাউনের আগে শুধুমাত্র আর্টিকেল বসে। আর হ্যাপিটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, সো অ্যাডজেক্টিভের আগে আমরা আর্টিকেল বসাতে পারবো না। এরপরে আমি চেঞ্জ করে আরেকটা সেন্টেন্স বলি, দেখেন। আমি সৎ, বাক্যের শেষে আছে সৎ, তাহলে এটা হচ্ছে নন ভার্ব। আমি সৎ, এখানে বলবো কি আই এম অনেস্ট। তুমি সৎ, ইউ আর অনেস্ট। সে সৎ, হি ইজ অনেস্ট। তাহলে আমি এখানে যেই সাবজেক্টই বসাই না কেন, আমার যদি নন ভার্ব দ্বারা শেষ হয়, তাহলে আমার এই তিনটা ভার্বের বাইরে যাচ্ছে না, এম, ইজ, আর। এখন দেখেন সিচুয়েশনটাকে যদি আমি অতীতে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে এম, ইজ, আর এর পরিবর্তে আমার ভার্ব চলে আসবে ওয়াজ অথবা ওয়ার। তাহলে আমি একজন ছাত্র ছিলাম, দ্যাটস মিন কি অতীতে ছিলাম, তাহলে আমি বলবো আই ওয়াজ আ স্টুডেন্ট। এখন আমি যদি বলি যে তুমি একজন ছাত্র ছিলে, তাহলে আই এর পরিবর্তে হবে তুমি, ইউ। তাহলে ইউ যেহেতু আছে, ইউর পরে আর ওয়াজ আমি দিতে পারবো না, ইউর পরে দিতে হবে হচ্ছে ওয়ার। ওয়ার মানে হচ্ছে একের অধিক বসলে, তাহলে ইউ ওয়ার স্টুডেন্ট। এখন আমি যদি বলতাম যে তুমি সুখী ছিলে, তাহলে হতো কি ইউ ওয়ার হ্যাপি। আমি সুখী ছিলাম, আই ওয়াজ হ্যাপি। সে সুখী ছিল, হি ওয়াজ হ্যাপি। তাহলে আমি দেখেন সিচুয়েশন অতীতে যখন বলছি, আমার সাবজেক্ট অনুযায়ী ওয়াজ আর ওয়ারই বসে, এখানে কিন্তু ভার্বের কোনো চেঞ্জেস হচ্ছে না। তাহলে আপনার সাবজেক্ট অনুযায়ী জাস্ট ভার্বটা ওয়াজ ওয়ার বসিয়ে দিলেই কিন্তু আপনার সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এখন আমি দেখেন যদি বলি যে এটাকে ভবিষ্যতে নিয়ে যায়, যে আমি একজন ছাত্র হব, তখন হচ্ছে আই উইল বি আ স্টুডেন্ট। এখন আমি যদি আমি জায়গায় যদি বলি যে তুমি একজন ছাত্র হবে, তাহলে হবে কি ইউ উইল বি আ স্টুডেন্ট। অনেক স্টুডেন্টই হয়তো বা জানি না যে আমরা কোন ক্ষেত্রে উইল বসাবো, কোন ক্ষেত্রে উইল বি বসাবো। তাহলে আমি যদি ভবিষ্যৎ সিচুয়েশনে বলি যে আমি একজন ছাত্র হব, বাক্যে এখানে আছে কি নন ভার্ব, ছাত্র হচ্ছে নন ভার্ব, এবার হবে হব, তাহলে আই উইল এর সাথে একটা বি চলে আসছে, আই উইল বি আ স্টুডেন্ট। আর যদি আমার বাক্যটা ভার্ব দ্বারা শেষ হতো, সেই ক্ষেত্রে আমার হতো কি যদি বলতাম যে আমি খেলবো, আই শ্যাল বি আ স্টুডেন্ট যদি দেই হবে? হ্যাঁ আই শ্যাল অবশ্যই হবে, কিন্তু শ্যাল শুধু হচ্ছে আই এবং উই এর পরবর্তীতে বসে, আই এবং উই এর পরবর্তীতে বসে, কিন্তু শ্যাল অন্য কোনো জায়গায় বসতে পারে না। কিন্তু আপনি যদি চান উইলটা সব জায়গায় ইউজ হবে, সেজন্য আমি মনে করি যে উইলটা দেওয়াই বেটার। তাহলে যখন আমি বাক্য ভার্ব দ্বারা শেষ হচ্ছে, দেখেন ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু উইলের সাথে কখনো বি আসছে না, যে আমি খেলবো, আই উইল প্লে, বাক্য ভার্ব দ্বারা শেষ হয়েছে। আমি লিখবো, আই উইল রাইট। আমি শিখবো, আই উইল লার্ন। আমি খাবো, আই উইল ইট। উইলের সাথে কিন্তু বি আসছে না যখন আপনার বাক্য ভার্ব দ্বারা শেষ হচ্ছে। কিন্তু যদি আপনার বাক্য নন ভার্ব দ্বারা শেষ হয়, সেক্ষেত্রে কিন্তু উইলের সাথে অবশ্যই বি আসবে। যেমন আমি একজন ছাত্র হব, আই উইল বি আ স্টুডেন্ট। আমি একজন কৃষক হব, আই উইল বি আ ফার্মার। আমি সুখী হব, আই উইল বি হ্যাপি। তুমি সুখী হবে, ইউ উইল বি হ্যাপি। সে সুখী হবে, হি উইল বি হ্যাপি। আমরা সুখী হব, উই উইল বি হ্যাপি। তাহলে এই জিনিসটা আশা করি আপনাদের আর কনফিউশন হবেন না আপনারা, যে কখন আমরা উইল বসাবো আর কখন উইল বি বসাবো। আপনারা স্ক্রিনে প্লিজ দয়া করে আঁকাআঁকি করবেন না। তাহলে আমি বলেছিলাম যে আমাদের বাক্য দুইটা জায়গায় স্টপ হয়, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে নন ভার্ব। সো আজকে আমরা নন ভার্বের ফরম্যাট গুলো দেখছিলাম। তাহলে আমার সিচুয়েশন যখন ভবিষ্যতে হচ্ছে, সিচুয়েশনটা যখন ভবিষ্যতে থাকছে, তখন আমরা কিন্তু
নন ভার্ব দ্বারা যদি শেষ হয় উইলের সাথে অবশ্যই আমাদের বি অ্যাড করতে হচ্ছে। আর তাছাড়া ভার্ব দ্বারা যদি শেষ হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি শুধু উইল বসছে, উইলের সাথে কিন্তু বি আসছে না। যেমন আমি একজন ছাত্র হব, আই উইল বি আ স্টুডেন্ট। আমি সুখী হব, আই উইল বি হ্যাপি। তুমি সুখী হবে, ইউ উইল বি হ্যাপি। কিন্তু এই সিচুয়েশনে যদি ভার্ব দিয়ে শেষ হতো, যেমন আমি খেলি, আই প্লে। আর আমি খেলবো, আই উইল প্লে। আমি পড়বো, আই উইল রিড। তাহলে ভবিষ্যতের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে উইলের সাথে কিন্তু যখন বাক্য ভার্ব দ্বারা শেষ হচ্ছে উইলের সাথে কিন্তু বি আসছে না। এখন আমরা যাই 4 নাম্বার সিচুয়েশনে। দেখেন 4 নাম্বার সিচুয়েশনে যে আমি একজন ছাত্র হয়েছি, তাহলে 4 নাম্বার যখন সিচুয়েশন হচ্ছে হয়েছি, এটা হচ্ছে আপনার পারফেক্ট। তো পারফেক্ট সিচুয়েশনে দেখেন কোনো কাজ আপনি করে ফেলেছেন, যেমন আমি ক্লাস নিয়েছি। ম্যাডাম 3 নাম্বার এটার শেলের ব্যবহারটা বুঝতে পারছেন, আপনার কোথায় ব্যবহার করছেন? শ্যালটা হচ্ছে ম্যাডাম আপনার 3 ইচ্ছা। নাম্বারটা একটু আবার বুঝিয়ে দেন। কোনটা? 3 নাম্বার আমি একজন ছাত্র হব, যে আই উইল বি আ স্টুডেন্ট, তো আচ্ছা, বি ঠিক আছে। কোথায় ইউজ করব এবং কোথায় শুধু উইল ইউজ করব ওইটা? আচ্ছা আমি আবার রিপিট করছি। আচ্ছা দেখেন আচ্ছা। শ্যালের ব্যবহারটা যিনি বলছেন যে শ্যালের ব্যবহারটা বুঝতে পারেননি, শ্যালের ব্যবহারটা কিন্তু আপনার উপরে নির্ভর করে। আপনি চাইলে শ্যাল ব্যবহার করতে পারেন, চাইলে সব জায়গায় উইল ইউজ করতে পারেন। বাট শ্যাল আপনি যদি চান সব জায়গায় ইউজ করতে পারবেন না। শ্যাল আপনি শুধুমাত্র আই এবং উইর ক্ষেত্রে ইউজ করতে পারবেন, আর অন্যান্য জায়গায় আপনি শ্যাল ইউজ করতে পারবেন না। আর উইল যদি চান আই এ ইউজ করতে পারবেন, উইতে ইউজ করতে পারবেন, সব জায়গায় উইল ইউজ করতে পারবেন। কিন্তু শ্যালটা আপনি শুধুমাত্র আই এবং উইর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। সো সেজন্য আমি মনে করি সব জায়গায় উইল ইউজ করাটাই বেটার। ঠিক আছে? আচ্ছা যিনি বলেছেন যে হ্যালো, আচ্ছা হ্যাঁ আপু, ওকে। আচ্ছা দেখেন, তো এখন দেখেন 3 নাম্বারটা যিনি বলেছিলেন যে বুঝতে একটু প্রবলেম হয়েছে, আমি আবার রিপিট করছি। দেখেন আপনারা তো অনেকেই হয়তোবা জানেন আর অনেকেই হয়তোবা জানেন না যে উইল কখন বসে, উইল বি কখন বসে। আপনারা আমাদের যে মেথডটা আছে সেটা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে এই জিনিসটা আর জীবনেও আপনাদের ভুল হবে না। দেখেন আমি বলেছিলাম যে আমাদের বাক্য দুইটা জায়গায় গিয়ে স্টপ হয়, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে নন ভার্ব। যদি বাক্য নন ভার্ব দ্বারা শেষ হয় এবং সিচুয়েশন যদি আপনার ভবিষ্যতে থাকে সেক্ষেত্রে আমরা উইলের সাথে বি ইউজ করব। আর যদি বাক্য ভার্ব দ্বারা শেষ হয়, সিচুয়েশন যদি আপনার ভবিষ্যতে থাকে, তাহলে শুধুমাত্র উইল বসবে। আমি এখন এক্সাম্পল দেই। দেখেন আমি একজন ছাত্র হব, বাক্যের শেষে নন ভার্ব আছে এবং হব, দ্যাটস মিন সিচুয়েশন আপনার ভবিষ্যতে। তাহলে নন ভার্ব যেহেতু, তাহলে উইলের সাথে আমি বি আনবো, আই উইল বি আ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক হব, বাক্যের শেষে আছে শিক্ষক, হব, সিচুয়েশন আছে আপনার ভবিষ্যৎ, তাহলে আই উইল বি আ টিচার। তুমি একজন শিক্ষক হবে, ইউ উইল বি আ টিচার। সে একজন শিক্ষক হবে, হি উইল বি আ টিচার। এখন আমি যদি বাক্য শেষ করি ভার্ব দিয়ে, দেখেন আমি খেলবো, আমি খেলবো, এই এক্সাম্পলেরটা শেষ হয়েছে আপনার ভার্ব দ্বারা। খেলাটা হচ্ছে আপনার কাজ। ঠিক আছে? আমি একটু আগে বলেছিলাম আমাদের বাক্য শেষ হয় হয়তোবা ভার্ব দিয়ে, না হয় নন ভার্ব দিয়ে। তাহলে ভার্ব দিয়ে যেহেতু শেষ হচ্ছে এবং সিচুয়েশনটা আছে ভবিষ্যতে, আমি খেলবো, তাহলে আই উইল প্লে। এখানে কিন্তু উইলের সাথে বি আসছে না, আই উইল প্লে। আমি লিখবো, লেখাটা কাজ, আই উইল রাইট। আমি খাবো, আই উইল ইট। আমি ঘুমাবো, কাজ, কাজ দ্বারা শেষ হচ্ছে, আই উইল স্লিপ। আমি দেখবো, আই উইল সি। আমি শিখবো, আই উইল লার্ন। তাহলে আমার বাক্য যখন ভার্ব দ্বারা শেষ হচ্ছে, সিচুয়েশন আমার ভবিষ্যতে থাকলে শুধুমাত্র আপনার উইল বসবে। আর বাক্য যদি আপনার নন ভার্ব দ্বারা শেষ হয়, আপনার ভবিষ্যৎ সিচুয়েশন যদি থাকে, উইলের সাথে বি আসবে। আমি কি বোঝাতে পেরেছি জিনিসটা? জি
জি জি জি জি তাহলে উইল Yes, I এবং got it. উইল, আই থিংক উইল এবং উইল বি এর মধ্যে আপনাদের আর কখনো কনফিউশন হবেন না আপনারা, যদি আপনারা এই ভার্ব এবং নন ভার্বের যে আমাদের মেথডটা আছে সেটা যদি একটু ফলো করেন। এখন দেখেন 4 নাম্বার সিচুয়েশন। আজকে নতুন কিছু শিখতে পারলাম আর কি, ভালো লাগলো। থ্যাংক ইউ। এখন দেখেন 4 নাম্বার সিচুয়েশন, যে আমি একজন ছাত্র হয়েছি, যে এটা হচ্ছে পারফেক্ট সিচুয়েশন। আপনার পারফেক্টে হচ্ছে আপনার পারফেক্ট সিচুয়েশন আপনার নন ভার্ব দিয়েও থাকবে, ভার্ব দিয়েও থাকবে। আপনার যদি আমরা এখন নন ভার্বের ক্লাসটা যেহেতু করছি, নন ভার্ব সিচুয়েশন যদি থাকে, নন ভার্ব যদি পারফেক্টে হয়, সেক্ষেত্রে আপনার ভার্ব বসাবো আমরা হ্যাভ অথবা হ্যাজ। কিন্তু বাক্য যদি আপনার নন ভার্ব দ্বারা শেষ হয়, সেক্ষেত্রে হ্যাভ হ্যাজ এর সাথে একটা বিন চলে আসবে, হ্যাভ হ্যাজ এর সাথে একটা বিন চলে আসবে। যেমন আমি একজন ছাত্র হয়েছি, আই হ্যাভ বিন আ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক হয়েছি, আই হ্যাভ বিন আ টিচার। আমি সুখী হয়েছি, আই হ্যাভ বিন হ্যাপি। আমি দুঃখী হয়েছি, আই হ্যাভ বিন স্যাড। আমি সৎ হয়েছি, আই হ্যাভ বিন অনেস্ট। কিন্তু আপনার বাক্য যদি ভার্ব দ্বারা শেষ হয়, দেখেন সেক্ষেত্রে কিন্তু হ্যাভ হ্যাজ এর সাথে কখনোই বিন আসবে না। যেমন আমি বলেছিলাম একটা এক্সাম্পল ফিউচারের ক্ষেত্রে দিয়েছিলাম যে আমি খেলবো, এটাকে যদি আমি পারফেক্ট সিচুয়েশনে নিয়ে যাই, যে আমি খেলেছি, খেলাটা হচ্ছে ভার্ব, তাহলে আমি খেলেছি, এখানেও কিন্তু হ্যাভ হ্যাজই বসবে, কিন্তু হ্যাভ হ্যাজ এর সাথে আপনার কখনোই বিন আসবে না। যেমন আমি খেলেছি, আই হ্যাভ বিন প্লেড, ভার্বটার শুধুমাত্র পাস্ট পার্টিসিপল করতে হবে। বলেন। আমি খেলেছি, ব্যাপারটা হচ্ছে যে খেলেছি বলতে তুমি তো খেলছে অলরেডি, মানে এটা হ্যাঁ কি past অলরেডি হয়ে যায় না? খেলে ফেলেছে না, এটা পাস্ট। আপনার পারফেক্ট মানে হচ্ছে গতমান বর্তমান, পারফেক্ট মানে হচ্ছে কি গতমান বর্তমান। আর পাস্ট যদি হতে হয় তাহলে হবে খেলেছিলাম। দেখেন খেলেছিলামের মধ্যে কোনো কিছু অবশিষ্ট নেই, আমি খেয়েছিলাম অবশিষ্ট নেই, কিন্তু আমি যখন বলছি আমি খেয়েছি, আমি কিন্তু মাত্র খেয়ে উঠলাম। এটা মেটাফর পারফেক্ট না? হ্যাঁ এটা পারফেক্ট, অবশ্যই হ্যাঁ, পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট আর কি। হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট। তা আমি খেয়েছি, দেখেন আমি মাত্র খেয়ে উঠলাম, আমি লিখেছি। তাহলে লাস্টে ললে লাম থতে এটা হতে তাই। ললেলাম ওইগুলো আমরা গ্রামাটিক্যাল রুল ফলো করে যাব না, আমরা জাস্ট দেখতেছি যে আমার সিচুয়েশন হচ্ছে আমি মাত্র কাজটা শেষ করে উঠলাম, ঠিক আছে, মাত্র কাজটা শেষ, আমার কাজটা কমপ্লিট। কিন্তু যেমন আমি ক্লাস দিয়েই বুঝাই আপনাদেরকে যে আমি ক্লাস নিয়েছি, আমি কিন্তু ক্লাসটা নিয়েছি, মাত্র ক্লাসটা নিয়ে উঠলাম, কিন্তু এরপরও আমার অ্যাক্টিভিটিস বাকি আছে। কিন্তু আমি যদি বলি যে আমি ক্লাস নিয়েছিলাম, তাহলে এটা কিন্তু আমার কিছু অবশিষ্ট নেই, আমি নিয়ে ফেলেছি, ঠিক আছে। তো যেটার মধ্যে অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে আমার পারফেক্ট। তাহলে সিচুয়েশন যদি আপনার নন ভার্বেও থাকবে, আপনার ভার্বেও থাকবে। তাহলে আমি একজন ছাত্র হয়েছি, দ্যাটস মিন আমি মাত্র হয়েছি, ঠিক আছে, কিন্তু এরপরে ছাত্র হওয়ার পরেও আমার অ্যাক্টিভিটিস বাকি আছে। কিন্তু এটাকে আমি যদি বলতাম যে আমি ছাত্র হয়েছিলাম, তাহলে কিন্তু এটা পাস্ট। এটার মধ্যে এই যে যেমন সেকেন্ড সিচুয়েশনটা দেখেন, আমি একজন ছাত্র ছিলাম, এটার মধ্যে কিছু অবশিষ্ট নেই, আর হয়েছিলাম এটার মধ্যে কিছু অবশিষ্ট নেই। কিন্তু আমি যখন বলছি যে আমি একজন ছাত্র হয়েছি, মানে আমি ছাত্র হয়ে গেছি, কিন্তু এর পরেও অ্যাক্টিভিটিস বাকি আছে, সেটাই হচ্ছে আমার পারফেক্ট। এখন আমরা দেখি আমরা বিনটা কখন বসাবো। যদি আপনার বাক্য নন ভার্ব দিয়ে শেষ হয়, পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ এর সাথে একটা বিন চলে আসবে। আর যদি বাক্য আপনার ভার্ব দ্বারা শেষ হতো, তাহলে হ্যাভ হ্যাজ এর সাথে কখনোই বিন আসবে না, এই যে এই বিটার মতো, ঠিক আছে। আর আপনার যে ভার্বটা থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। যেমন আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। আমি খেয়েছি, আমি মাত্র আমি খেয়ে উঠলাম, আমি খেয়েছিলাম না, কিন্তু আমি খেয়েছি, আই হ্যাভ ইটান। আমি লিখেছি, আই হ্যাভ রিটন। আমি দেখেছি, আই হ্যাভ সিন। আমি ঘুমিয়েছি, আই হ্যাভ স্ল্যাপড। তাহলে যখন আমরা বাক্য ভার্ব দ্বারা শেষ হচ্ছে, আপনার পারফেক্টে থাকছে, তখন আমরা শুধু হ্যাভ হ্যাজ বসাচ্ছি। কিন্তু নন ভার্ব দিয়ে যদি শেষ হয়,
সেক্ষেত্রে হ্যাভ হ্যাজ এর সাথে বিন চলে আসবে। যেমন আমি একজন ছাত্র হয়েছি, আই হ্যাভ বিন আ স্টুডেন্ট। আমি সুখী হয়েছি, আই হ্যাভ বিন হ্যাপি। আমি দুঃখী হয়েছি, আই হ্যাভ বিন স্যাড। আমি সৎ হয়েছি, আই হ্যাভ বিন অনেস্ট। আমি একজন ব্যাংকার হয়েছি, আই হ্যাভ বিন আ ব্যাংকার। তুমি একজন ব্যাংকার হয়েছো, ইউ হ্যাভ বিন আ ব্যাংকার। সে একজন ব্যাংকার হয়েছে, হি হ্যাজ বিন আ ব্যাংকার। যখন হি বলছি তখন আর হ্যাভ দিতে পারবো না, বলতে হবে হ্যাজ। হি হ্যাজ বিন আ ব্যাংকার। জি মেজা, হিটা হচ্ছে আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হ্যাঁ, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য আমরা হ্যাজ বসাতে হবে। আর হ্যাজটা জি, আমরা ম্যাডাম। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রেই বসাবো, আর অন্য ক্ষেত্রে হ্যাজ বসবে না। ফার্স্ট পারসন বসুক, সেকেন্ড পারসন বসুক, থার্ড পারসন প্লুরাল হোক, সেক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রেই আমরা হ্যাজ বসাবো। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি কি গ্রামারে, আমি কিন্তু গ্রামার ফলো করছি না, আমি জাস্ট আপনাকে বাংলা থেকে কিভাবে ইংলিশে করতে হচ্ছে সেটা করছি। দেখেন, আমরা গ্রামারে না যাই, যে আমরা যখন কথা বলি আমাদের মেইন টার্গেট হচ্ছে স্পোকেন, ঠিক আছে? আমরা কিভাবে কথা বলবো, আমরা যখন কথা বলি আপনারা দেখবেন আমরা বর্তমান নিয়েই কিন্তু বেশিরভাগ কথা বলি, আর অতীতে মাত্র কয়েকটা কথা বলি, আর ভবিষ্যতেও মাত্র কয়েকটাই কথা বলি। কিন্তু আমরা গ্রামাটিক্যাল যে এত কিছু ফলো করি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এত স্ট্রাকচার কিন্তু আমরা মুখস্থ করে, কিন্তু এত স্ট্রাকচারে কিন্তু আমরা কখনোই কথা বলি না। আমরা কথা বলি কি বর্তমান নিয়ে, এবং অতীত নিয়ে কয়েকটা কথা বলি, আর ভবিষ্যৎ নিয়েও তেমন একটা কথা বলি না, ঠিক আছে? তো আমরা যদি এই চারটা সিচুয়েশন একটু ভালো করে প্র্যাকটিস করি তাহলে কিন্তু কথা বলাটা কোনো ব্যাপারই না। এই চারটা সিচুয়েশনে কথা বলতে পারলেই আমাদের জন্য এনাফ, ঠিক আছে? তাহলে এই চারটা সিচুয়েশন আপনাদেরকে এখন বুঝালাম। এই চারটা সিচুয়েশন থেকে কিভাবে আমরা হাজার হাজার সেন্টেন্সেস মেক করতে পারবো সেটা এখন আমরা দেখব। এর আগে চারটা সিচুয়েশন আমি আরেকবার রিপিট করি। তাহলে আমি একজন ছাত্র, আমার I স্টুডেন্ট। have an opinion, please. বলেন। আমরা ভিজুয়ালি যেটা দেখলাম নন ভার্বের জন্য, হ্যাঁ, হ্যাঁ, সো আমরা ভার্বের জন্য যদি এটা ক্লিয়ার হতাম তাহলে আমাদের মানে এটা যদি ভিজুয়ালি হতো তাহলে নন ভার্ব এবং ভার্ব এই দুটোর মধ্যে আমাদের মানে কনফিউজ বা যেটা বলি সেটা ক্লিয়ার হয়ে যেত। আচ্ছা আচ্ছা, দেখেন জি, জি। আমাদের মেথডটা হচ্ছে, তো বলেছি যে ভার্ব এবং নন ভার্বে ডিভাইড করা। তো আজকে আপনারা দুইটা হচ্ছে যাচাই ক্লাস পাচ্ছেন, ঠিক আছে? তো আজকে আমি আপনাদেরকে নন ভার্বটা দেখাবো। নেক্সট যে যাচাই ক্লাসটা আছে সেটার মধ্যে আপনাদেরকে এই ভার্ব এবং নন ভার্বের কম্বিনেশনে কিভাবে আমরা সেন্টেন্সেস গুলো মেক করব সেটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে ওকে ওকে, দেখাবো। জি ইটস ঠিক ওকে, আছে? জি বুঝতে পেরেছি। ওকে, Okay. আই আন্ডারস্ট্যান্ড। দেখেন, তাহলে আমি এই জিনিসটা বলতেছি, দেখেন আমি একজন ছাত্র, তাহলে আমি স্টুডেন্ট, তাহলে আমি জায়গায় এখানে আমি যে কোনো সাবজেক্ট দিতে পারি। এখানে নিচে আপনাদের দেওয়া আছে, দেখেন যে প্রতিটি সাবজেক্টের জায়গায় অন্য যে কোনো সাবজেক্ট, যেমন আই এর পরিবর্তে হি, সি, ইউ, উই, দে, মিনা, রাজু এটসেট্রা বসিয়ে আমরা হাজার হাজার সেন্টেন্সেস তৈরি করতে পারি। এবং নন ভার্বের জায়গায় আমরা যে কোনো নন ভার্ব বসিয়ে, যেমন স্টুডেন্টের পরিবর্তে ডক্টর, ব্যাংকার, হ্যাপি, অনেস্ট, ইজি। ইজিটা আমরা দেখি না, ইজিটা বলি। ইজি দিয়ে বললে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, আমি যদি বলি যে ইহা সহজ, বাক্য শেষ হয়েছে সহজ দিয়ে, তাহলে সহজটা হচ্ছে আপনার নন ভার্ব। তাহলে সাবজেক্ট এখানে কি ইহা, দ্যাটস মিন ইট। তাহলে ইহা যেহেতু একটা, আমি বলবো ভার্ব ইজ, তাহলে ইট ইজ ইজি। ইহা সহজ ছিল, ইট ওয়াজ ইজি। ইহা সহজ হবে, ইট উইল বি ইজি। ইহা সহজ হয়েছে, ইট হ্যাজ বিন ইজি। এখন আমরা তাহলে আমি দিয়ে প্র্যাকটিস করলাম। আমি জায়গায় আমি যদি বলি যে মিনা সুখী, তাহলে হবে মিনা ইজ হ্যাপি। মিনা সুখী ছিল, মিনা ওয়াজ হ্যাপি। মিনা সুখী হবে, মিনা উইল বি হ্যাপি। মিনা সুখী হয়েছে, মিনা হ্যাজ বিন হ্যাপি। এই জায়গায় আমরা দিয়েও বলতে পারি, যে যদি বলি যে আমরা ডাক্তার, তাহলে হবে উই আর ডক্টরস। তখন আমরা কিন্তু একজন ডাক্তার হবে না, সাবজেক্ট যেহেতু আমরা উই বলছি, তখন একজন ডাক্তার এই ডাক্তার বলতে পারবো না, বলতে হবে ডক্টরস। তাহলে আমরা ডাক্তার, উই আর ডক্টরস। আমরা ডাক্তার ছিলাম, উই ওয়ার ডক্টরস। যেহেতু উই, সেহেতু আমি ওয়াজ বসাতে পারবো না,
সাবজেক্ট যেহেতু আমার প্লুরাল, বসাতে হবে ওয়ার। আমরা ডাক্তার হব, তাহলে কি হচ্ছে উই উইল বি ডক্টরস। আমরা ডাক্তার হয়েছি, উই হ্যাভ বিন ডক্টরস। তাহলে আমরা এখানে যে এক্সাম্পলই দিই না কেন, আমার দেখেন আমাদের যে ফরম্যাটটা, ভার্বের যে ফরম্যাটটা, ওই ভার্বের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকতেছে। প্রেজেন্টে হলে am is are শুধু মাথায় রাখবো, পাস্টে হলে was were, ভবিষ্যৎ হলে। আচ্ছা, তাহলে আমার সিচুয়েশন যদি প্রেজেন্টে থাকে আমি শুধু তিনটা ভার্ব মাথায় রাখবো, সেটা হচ্ছে am, is, are। সিচুয়েশন যদি আমার অতীতে হয় আমি দুইটা ভার্ব মাথায় রাখবো, সেটা হচ্ছে was, were। সিচুয়েশন যদি আমার ভবিষ্যতে হয় তাহলে আমি shall be আর will be মাথায় রাখবো। আর পারফেক্টে হলে have been অথবা has been। সেটা কোন ক্ষেত্রে? নন ভার্বের ক্ষেত্রে। আমি বারবার বলছি, নন ভার্ব দ্বারা যদি আপনার বাক্য শেষ হয়ে থাকে। এখন দেখেন, এতক্ষণ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখেছিলাম। এখন আমরা এই 4টা সেন্টেন্স থেকে কিভাবে 8টা সেন্টেন্স আমরা ইজিলি ভাবে ট্রান্সলেট করতে পারি সেটা আমরা দেখব। এই অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে খুব ইজিয়েস্ট ওয়েতে আমরা করতে পারি। সেটা হচ্ছে দেখেন যে আমি একজন ছাত্র না, জাস্ট আমরা যদি এই ভার্বের পরে নট বসিয়ে দেই তাহলে আমার সেন্টেন্স গুলো নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমি একজন ছাত্র না, আই এম নট আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম না, আই ওয়াজন্ট আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র হব না, আই ওন্ট বি আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র হইনি, আই হ্যাভেন্ট বিন আ স্টুডেন্ট। এখন আমি একজন ছাত্রের পরিবর্তে আমি অন্য এক্সাম্পল দিয়ে যদি বলি যে তুমি সুখী না, তুমি সুখী না, তাহলে হবে কি, তুমি যেহেতু সাবজেক্ট তাহলে আই এর পরিবর্তে বসবে ইউ। ইউর পরে যেহেতু আপনার এম বসাতে পারবো না, ইউর পরে বসবে আর। যেহেতু বাক্যটা আমি নেগেটিভে বলেছি তাহলে হবে কি, ইউ আরন্ট হ্যাপি। তুমি সুখী না, ইউ আরন্ট হ্যাপি। তুমি সুখী ছিলে না, ইউ আরন্ট হ্যাপি। ম্যাডাম এখানে ওই am নটটাকে কি আমরা কি সংক্ষিপ্ত করতে পারি? হ্যাঁ, am not এর সংক্ষিপ্ত রূপ আছে, এটা হচ্ছে 8। কিন্তু এই am not কে সংক্ষিপ্ত রূপে আপনার ব্যঙ্গ করে বলা বোঝায়, সেজন্য আমরা কন্ট্রাক্টিভ ফর্ম ইউজ করব না। am not এর কন্ট্রাক্টিভ ফর্ম ইউজ করব না কখনোই, সেটা ব্যঙ্গাত্মক করতে বোঝায়। ঠিক আছে? তাহলে তুমি সুখী ছিলে না, ইউ আরন্ট হ্যাপি। তুমি সুখী হবে না, ইউ ওন্ট বি হ্যাপি। তুমি সুখী হওনি, ইউ হ্যাভেন্ট বিন হ্যাপি। তাহলে আমরা যে কোনো সেন্টেন্স যদি নেগেটিভ করতে যাই খুব ইজি ভাবে করতে পারি। সেটা হচ্ছে যখন বাক্য আপনার নন ভার্ব দিয়ে শেষ হবে সেটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, জাস্ট ভার্বের পরে নট বসিয়ে দেব, তাহলে আমার সেন্টেন্স নেগেটিভ হয়ে যাবে। তাহলে 4টা থেকে দেখেন কত ইজি ভাবে আমরা 8টা সেন্টেন্সে কনভার্ট করে ফেললাম। তো আপনার শুধুমাত্র ওই 4টা, আমাদের এই 4টা সেন্টেন্স হচ্ছে as like our maths formula, ম্যাথের ফর্মুলার মতো। যেমন আমরা a প্লাস b হোল স্কয়ার সমান সমান কি করেছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সেম আমরা জাস্ট মনে রাখবো আমি একজন ছাত্র, আই এর জায়গায় আপনার সাবজেক্ট বসতেছে, তারপরে সিচুয়েশন আপনার প্রেজেন্টে থাকলে am is are, সাবজেক্ট অনুযায়ী আপনার am is are চেঞ্জ হবে। ম্যাডাম পরপর তুমি সুখী হবে না, এটা যদি আরেকটু বলতেন। তুমি সুখী হবে না, ইউ ওন্ট বি হ্যাপি। তুমি সুখী নন ভার্ব, সুখীটা নন ভার্ব না, তাহলে ইউ উইল হ্যাপি, সরি তুমি সুখী হবে, ইউ উইল বি হ্যাপি। আর তুমি সুখী হবে না, ইউ ওন্ট বি হ্যাপি। যদি এটা অ্যাসার্টিভ করেন যে তুমি সুখী হবে, ইউ উইল বি হ্যাপি। আর যদি এটাকে নেগেটিভ করেন যে তুমি সুখী হবে না, ইউ ওন্ট বি হ্যাপি। তাহলে আমরা জাস্ট 4টা ফরম্যাট মাথায় রাখবো, যে প্রেজেন্টে হলে am is are, পাস্টে হলে was were, ফিউচারে হলে will be shall be, পারফেক্টে হলে have been অথবা has been, এবং সেটা হচ্ছে নন ভার্বের ক্ষেত্রে। আর এই সিচুয়েশন গুলো হচ্ছে সিচুয়েশন অনুযায়ী আপনারা নেগেটিভ করলে জাস্ট ভার্বের পরে নট বসিয়ে দিলেই হচ্ছে। এখন চলে আসি কোয়েশ্চেনে, কনভারসেশনের জন্য which is most important। যে আপনি যখন কনভারসেশন করবেন শুধু আপনি একা অ্যাসার্টিভ ওয়েতে কথা বললে হবে না, আপনাকে সামনের জনকে কোয়েশ্চেন করতে হবে। সো অনেকে আমরা কিন্তু কোয়েশ্চেনটা করতে পারি না, কোয়েশ্চেন করতে গেলে কিন্তু আমাদের
একদম তালগুল পাকিয়ে যায় যে কোয়েশ্চেনের স্ট্রাকচার কি হবে, কিভাবে কোয়েশ্চেন গুলো করবো। সো এই ওয়েতে যদি আমাদের মেথডে যদি আপনারা কোয়েশ্চেন গুলো যদি প্র্যাকটিস করেন তাহলে খুব ইজিলি ভাবে কারোর সাথে কোয়েশ্চেন করে কনভারসেশন করতে পারবেন। সেটা দেখেন, বেসিক্যালি আমাদের কোয়েশ্চেন 3 ধরনের হয়ে থাকে, সেটা হচ্ছে একটা ইয়েস নো ট্যাগ কোয়েশ্চেন আর হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন। তো ট্যাগ কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি লাগে না, কারণ কনভারসেশনে ট্যাগ কোয়েশ্চেন আপনার ব্যবহার হয় না। তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দুইটা সিচুয়েশন করবো, সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন এবং হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন। আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো কিভাবে যে কোনটা ইয়েস নো কোয়েশ্চেন আর কোনটা ডব্লিউএস কোয়েশ্চেন। যে খুব ইজি ভাবে বোঝার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে দেখেন, কাউকে যদি আপনি প্রশ্ন করেন কি দিয়ে, তাহলে সেটার উত্তর যদি আপনি রিপিট পান ইয়েস অথবা নোর মাধ্যমে, যেমন হ্যাঁ বা নার মাধ্যমে যদি উত্তরটা পেয়ে থাকেন তাহলে সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আর সেটার উত্তর যদি হ্যাঁ বা নার মাধ্যমে আপনি না পান, আপনার যদি ব্রিফলি বলা লাগে, ডিসক্রিপশন দেওয়া লাগে, তাহলে সেটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন। আমি একটা এক্সাম্পল দেই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি বলি যে আপনি কি দুপুরে ভাত খেয়েছেন, অ্যান্সার কি আসছে হ্যাঁ খেয়েছি অথবা না খাইনি। তা এটার অ্যান্সার কিন্তু হ্যাঁ বা নার মাধ্যমে দিলেও কিন্তু হচ্ছে। কিন্তু আমি যদি এখন বলি যে আপনি দুপুরে কি কি দিয়ে ভাত খেয়েছেন, তাহলে কিন্তু আপনি হ্যাঁ বা না বললে কিন্তু হবে না। আপনার কি বলতে হবে যে আপনি কি কি দিয়ে ভাত খেয়েছেন সেটা কিন্তু ডিসক্রাইব করা লাগবে। তো দ্যাটস মিন দিস ইজ ডব্লিউএস কোয়েশ্চেন। তাহলে যেটা অ্যান্সার আমরা হ্যাঁ বা নার মাধ্যমে দিতে পারবো সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, আর যেটা আমাদের ব্রিফলি ডিসক্রাইব করা লাগবে সেটা হচ্ছে আপনার ডব্লিউএস কোয়েশ্চেন। এখন আমরা দেখব যে আমাদের ওই একটা ফরম্যাট, ওই ফরম্যাট থেকে কিভাবে ইয়েস নো কোয়েশ্চেন কিভাবে করব সেটা আগে দেখি। তাহলে আমাদের সেন্টেন্সটা ফার্স্টে ছিল যে আমি একজন ছাত্র। তাহলে এটাকে যদি আমি কি দিয়ে কোয়েশ্চেন করি যে আমি কি একজন ছাত্র, তাহলে আমরা জাস্ট ভার্ব গুলোকে সামনে নিয়ে আসবো, তাহলে আমার প্রত্যেকটা সেন্টেন্স ইয়েস নো কোয়েশ্চেন হয়ে যাবে। তাহলে আমি কি একজন ছাত্র, এম আই আ স্টুডেন্ট, এটা অ্যান্সার কি হয় ইয়েস আই এম আ স্টুডেন্ট। অ্যান্সার হবে কি ইয়েস আই এম আ স্টুডেন্ট। কোয়েশ্চেনের ক্ষেত্রে যেটা করব, তাহলে আমি কি একজন ছাত্র, আমি জাস্ট ভার্বটাকে সামনে আনলে কিন্তু আমার ইয়েস নো কোয়েশ্চেন মেকিং হয়ে যাচ্ছে। তাহলে এম আই আ স্টুডেন্ট, অ্যান্সার হচ্ছে ইয়েস আই এম আ স্টুডেন্ট। যখন আবার অ্যান্সার দিব ভার্বটাকে ভার্বের জায়গায় নিয়ে আসবো। এখানে আমি যদি আমির জায়গায় যদি বলতাম তুমি কি একজন ছাত্র, আর ইউ আ স্টুডেন্ট, অ্যান্সার হবে ইয়েস আই এম আ স্টুডেন্ট, কারণ প্রশ্নটা আমি আপনাকে করছি। এখন আমি যদি বলি যে আমি কি সুখী, হবে কি এম আই হ্যাপি, অ্যান্সার হবে কি ইয়েস আই এম হ্যাপি। আবার যখন অ্যান্সার দিচ্ছি ভার্বটা আবার ভার্বের জায়গায় চলে আসছে। তাহলে ইয়েস নো কোয়েশ্চেন করলে আমি জাস্ট কি করব, ভার্বটাকে সামনে নিয়ে আসবো, এবং প্রত্যেকটা সিচুয়েশনের ক্ষেত্রে ভার্বটাকে সামনে নিয়ে আসবো। তাহলে আমি কি একজন ছাত্র ছিলাম, ওয়াজ আই আ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র হব, উইল আই বি আ স্টুডেন্ট। জাস্ট উইলটা সামনে আনবো, বিটা কিন্তু বিয়ের জায়গায় থেকে যাবে। আমি কি একজন ছাত্র হয়েছি, হ্যাভ আই বিন আ স্টুডেন্ট। এখন সুখী দিয়ে যদি বলি, দেখেন আমি কি সুখী, এম আই হ্যাপি। আমি কি সুখী ছিলাম, ওয়াজ আই হ্যাপি। আমি কি সুখী হব, উইল আই বি হ্যাপি। আমি কি সুখী হয়েছি, হ্যাভ আই বিন হ্যাপি। তাহলে এভাবে করে আমি যে কোনো ইয়েস নো কোয়েশ্চেন করতে পারি। জাস্ট নন ভার্বের ক্ষেত্রে কিন্তু এগুলো, নন ভার্বের ক্ষেত্রে আমি জাস্ট বি ভার্বটাকে মানে ভার্বটাকে সামনে নিয়ে আসলেই আমার ইয়েস নো কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। তাহলে 4টা সেন্টেন্স থেকে আমরা 12টা সেন্টেন্স জি ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি, আমি যদি এখন বলি যে তাসমির সুখী হয়েছে, তো এটা কি হবে, এখানে কি হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে? তাহলে এখানে হ্যাজ বিন হবে, তাসবিন হ্যাজ বিন হ্যাপি। আর এখানে যদি আপনি হ্যাজ বিন হবে, কারণ তাসবিন আপনি একটা নাম বলতেছেন না, নামটা হচ্ছে আপনার থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। আর এটাকে যদি আপনি ইয়েস নো কোয়েশ্চেন করতে চান যে তাসবিন কি সুখী হয়েছে, তাহলে হ্যাজ তাসবিন বিন হ্যাপি। বিনটা কিন্তু ভার্বের সাবজেক্টের পরে আসবে, তাহলে এখানে হ্যাভের জায়গায় হবে হ্যাজ তাসবিন বিন হ্যাপি। তাসবিনের জায়গায় মিনা দিয়ে বলে আর একটু ইজি নাম দিয়ে বলে। ম্যাডাম সব ধরনের নাম কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? হ্যাঁ অবশ্যই, একজন হলে
যেমন মিনা কি সুখী হয়েছে, হ্যাজ মিনা বিন হ্যাপি। মিনার জায়গায় আমি যদি বলি যে মিনা এবং রাজু দুইজন, কিন্তু তখন থার্ড পারসন প্লুরাল হয়ে যাচ্ছে। মিনা এবং রাজু সুখী হয়েছে, তাহলে মিনা এন্ড রাজু হ্যাভ বিন হ্যাপি। তখন কিন্তু আর হ্যাজ বলতে পারবো না, যেহেতু দুইজন। মিনা এন্ড রাজু হ্যাভ বিন হ্যাপি। এখন আমি যদি বলি যে মিনা এবং রাজু কি সুখী হয়েছে, তাহলে হবে কি হ্যাভ মিনা এন্ড রাজু বিন হ্যাপি, হ্যাভ মিনা এন্ড রাজু বিন হ্যাপি। নাম যদি একটা হয় তাহলে হ্যাজ, নাম যদি একের অধিক হয় তাহলে হ্যাভ। এটা মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে এতক্ষণ ইয়েস নো কোয়েশ্চেন দেখলাম। আমরা দেখলাম যে ফার্স্টে 4টা সেন্টেন্স থেকে আমাদের অলরেডি 12টা সেন্টেন্স কিন্তু হয়ে গেল। সো এভাবে করে আপনি নাম চেঞ্জ করে, নন ভার্ব চেঞ্জ করে হাজার হাজার সেন্টেন্সেস মেক করতে পারেন। এখন আসি ডব্লিউএস কোয়েশ্চেন। ডব্লিউএস কোয়েশ্চেন কিন্তু অনেকেই মনে করেন যে ডব্লিউএস কোয়েশ্চেন মেক করা কিন্তু অনেক কঠিন একটা কাজ, কিন্তু আপনারা যদি এই ফরম্যাটটা একটু ভালো করে দেখেন তাহলে দেখবেন কত ইজিলি ভাবে আপনারা নিজে থেকে ডব্লিউএস কোয়েশ্চেন মেক করতে পারছেন। সেটা হচ্ছে দেখেন, বেসিক্যালি আমরা ডব্লিউএইচ ওয়ার্ড গুলো পারি, যেমন হাউ, হোয়াট, হোয়েন, হোয়ার, এগুলোই হচ্ছে কি ডব্লিউএইচ ওয়ার্ড। তো ডব্লিউএইচ ওয়ার্ডের মিনিং গুলো অবশ্যই আমরা পারি। ডব্লিউএস ওয়ার্ডের মিনিং গুলো আমরা অবশ্যই পারি। তো যখন আমরা ডব্লিউএস কোয়েশ্চেন করব, দ্যাট টাইম আমি ডব্লিউএস ওয়ার্ডের বাংলা ওয়ার্ডটা কোথায় আছে সেটা দেখব সেন্টেন্সের মধ্যে। সেটা যেখানেই থাকুক না কেন, আমি যখন ইংলিশে ট্রান্সলেট করব, দ্যাট টাইম আমি ওই ডব্লিউএইচ ওয়ার্ডটাকে বাক্যের শুরুতে নিয়ে আসব। এরপরে অবশ্যই আমার ভার্ব বসাতে হবে, এরপরে সাবজেক্ট। যেমন এই যে হাউটা যদি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু এটা ইয়েস নো কোয়েশ্চেন, এম আই এ স্টুডেন্ট। কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি যে আমি কিভাবে একজন ছাত্র, তাহলে কিভাবেটা আমার বাক্যের শুরুতে বসাতে হবে। হাউ, কিভাবে মানে কি হাউ, হাউ এর পরে অবশ্যই ভার্ব বসিয়ে নিতে হবে। হাউ এম আই আ স্টুডেন্ট। এখানে আমি কিভাবে জায়গায় যদি বলি যে আমি কেন একজন ছাত্র, কেন, কেন জন্য বসবে কি হোয়াই, হোয়াই এম আই আ স্টুডেন্ট। আমি কখন একজন ছাত্র, তাহলে কখনটা হচ্ছে আপনার, কিছু বলবেন? আচ্ছা, যদি বলি যে আমি কখন একজন ছাত্র, তাহলে কখনটা হচ্ছে আপনার ডব্লিউএইচ ওয়ার্ড। তাহলে কখন মানে হোয়েন, হোয়েন এম আই আ স্টুডেন্ট, হোয়েন এম আই আ স্টুডেন্ট। এখন আমি জায়গায় যদি তুমিও বলি, সেম, আপনার ফরম্যাট কিন্তু একটাই। যেমন তুমি কিভাবে একজন ছাত্র, হাউ আর ইউ আ স্টুডেন্ট, হাউ আর ইউ আ স্টুডেন্ট। তুমি কেন একজন ছাত্র, হোয়াই আর ইউ আ স্টুডেন্ট। তুমি কখন একজন ছাত্র, হোয়েন আর ইউ আ স্টুডেন্ট, when are you a student? হ্যাঁ। এখন সুখী দিয়ে যদি বলি, আমি কিভাবে সুখী, হাউ এম আই হ্যাপি। তুমি How কিভাবে am I সুখী, happy? হ্যাঁ, তুমি কিভাবে সুখী, হাউ আর ইউ হ্যাপি। তাহলে আমি যখন বলছি যে তুমি কিভাবে সুখী, তাহলে হাউ আর ইউ হ্যাপি। এখন কিভাবে জায়গায় আমি যদি বলি যে কেন, তাহলে তুমি কেন সুখী, হোয়াই আর ইউ হ্যাপি। তুমি কখন সুখী, তাহলে কখন মানে হোয়েন, হোয়েন আর ইউ হ্যাপি। তুমি কোথায় সুখী, হোয়ার আর ইউ হ্যাপি। তাহলে আপনার মিনিং অনুযায়ী ডব্লিউএস ওয়ার্ডটা যদি আপনি বাক্যের শুরুতে এনে রিভার্বটা বসিয়ে দেন, তাহলে আপনি কিন্তু যে কোনো ডব্লিউএস সেন্টেন্স মেক করা আপনার কিন্তু কাছে কিন্তু কোনো কঠিন ব্যাপার না। ঠিক আছে, তাহলে এখন আমরা অন্য সিচুয়েশনের গুলো দেখি। ফরম্যাট কিন্তু সেম, জাস্ট আমি ডব্লিউএস ওয়ার্ডটা বাক্যের শুরুতে বসিয়ে ভার্বটা বসিয়ে নেব। তাহলে আমি কিভাবে একজন ছাত্র ছিলাম, হাউ ওয়াজ আই আ স্টুডেন্ট। আমি কিভাবে একজন ছাত্র হব, হাউ উইল আই বি আ স্টুডেন্ট। বিটা কিন্তু বি এর জায়গায় থাকবে, বিটা পারলে আবার কেউ সামনে আনবেন না। হাউ উইল আই বি আ স্টুডেন্ট। আমি কিভাবে একজন ছাত্র হয়েছি, হাউ হ্যাভ আই বিন আ স্টুডেন্ট। এখন কিভাবে পরিবর্তে যদি আমি বলি যে কেন, আমি কেন একজন ছাত্র, হোয়াই এম আই আ স্টুডেন্ট। আমি কেন একজন ছাত্র ছিলাম, হোয়াই ওয়াজ আই আ স্টুডেন্ট। আমি কেন একজন ছাত্র হব, হোয়াই উইল আই বি আ স্টুডেন্ট। আমি কেন একজন ছাত্র হয়েছি, হোয়াই হ্যাভ আই বিন আ স্টুডেন্ট।
এখন ইজি দিয়ে আরেকটু বলি, যে ইজি দিয়ে একটা সেন্টেন্স বলেছিলাম যে ইহা সহজ, নন ভার্ব দ্বারা কিন্তু শেষ হয়, ইট ইজ ইজি। এখন ইজি দিয়ে দেখেন, আপনারা যদি মনে করেন যে এগুলো সব একই ধাঁচের, আপনারা বাক্য চেঞ্জ করে যে কোনো নন ভার্ব দিয়ে কিন্তু বলতে পারবেন। যেমন ইহা সহজকে আমি যদি ডব্লিউএস কোয়েশ্চেনে করি যে ইহা কিভাবে সহজ, তাহলে কিভাবে মানে কি, হাউ। তাহলে ফার্স্টে বসবে হাউ, হাউ এর পরে যেহেতু ইটের ভার্ব হচ্ছে ইজ, তাহলে হাউ ইজ ইট ইজি। ইহা কিভাবে সহজ, হাউ ইজ ইট ইজি। ইহা কিভাবে সহজ ছিল, হাউ ওয়াজ ইট ইজি। ইহা কিভাবে সহজ হবে, হাউ উইল ইট বি ইজি। ইহা কিভাবে সহজ হয়েছে, হাউ হ্যাজ ইট বিন ইজি। এরপরে আমি যদি বলি কিভাবে পরিবর্তে যদি বলি কেন, ইহা কেন সহজ, তাহলে কেন মানে হোয়াই। তাহলে হোয়াই ইজ ইট ইজি, কেন ইহা সহজ ছিল, হোয়াই ওয়াজ ইট ইজি। কেন ইহা সহজ হবে, হোয়াই উইল ইট বি ইজি। কেন ইহা সহজ হয়েছে, হোয়াই হ্যাজ ইট বিন ইজি। এখন লাস্ট আরেকটা সেন্টেন্স আপনাদেরকে বলে আমি ক্লাসটা শেষ করব। দেখেন, যদি বলি যে মিনা একজন ব্যাংকার, তাহলে হবে কি, বাক্যের শেষে আছে নন ভার্ব, মিনা ইজ আ ব্যাংকার। এখন আমি এটাকে যদি ডব্লিউএস কোয়েশ্চেন করি যে মিনা কেন একজন ব্যাংকার, তাহলে কেন, কেনর জন্য বসবে কি, হোয়াই। তাহলে হোয়াই ইজ মিনা আ ব্যাংকার। মিনা কেন একজন ব্যাংকার ছিল, হোয়াই ওয়াজ মিনা আ ব্যাংকার। মিনা কেন একজন ব্যাংকার হবে, হোয়াই উইল মিনা বি আ ব্যাংকার। মিনা কেন একজন ব্যাংকার হয়েছে, হোয়াই হ্যাজ মিনা বিন আ ব্যাংকার। তাহলে এভাবে করে যদি আপনারা এই ফরম্যাটটা একটু মনে রাখেন যে আমি একজন ছাত্র, দ্যাটস মিন এখানে আমার তিনটা ভার্ব কাজ করছে, এম, ইজ, আর। সাবজেক্ট অনুযায়ী আমি শুধু এই তিনটা ভার্ব বসিয়ে নেব, তাহলে কিন্তু আপনাদের কাছে এই ফরম্যাটের নেগেটিভ সেন্টেন্স গুলো কোনো ব্যাপার না, ভার্বের পরে জাস্ট নট বসিয়ে দিবেন, নেগেটিভ হয়ে গেল। আবার এটাকে যখন ইয়েস নো কোয়েশ্চেন করবেন, ভার্বটাকে জাস্ট সাবজেক্টের সামনে নিয়ে আসবেন, তাহলে আপনার ইয়েস নো কোয়েশ্চেন হয়ে গেল। এটাকে যদি আবার ডব্লিউএস কোয়েশ্চেন করতে যাই, তাহলে ডব্লিউএস ওয়ার্ডটা বসানোর পরে জাস্ট আমি বি ভার্ব গুলো বসিয়ে দিব, তাহলে কিন্তু আপনার ডব্লিউএস যে কোনো সেন্টেন্স মেক হয়ে যাবে। এখানে নিচে আপনাদেরকে রুলস দেওয়া আছে, দেখেন যে আই এর পরিবর্তে হি, শি, ইউ, উই, দে এগুলো বসাতে পারবো। আর ডব্লিউএস ওয়ার্ডের জায়গায় ডব্লিউএস কোয়েশ্চেন যেটাই বসুক না কেন, মিনিং অনুযায়ী বসিয়ে দিবেন, ডব্লিউএস কোয়েশ্চেন হয়ে যাবে। আর আজকের জন্য আপনাদের এতটুকুই। আমাদের অ্যাকচুয়ালি আরেকটা নেক্সট ক্লাস, ফার্স্ট অফ অল আপনাদের 8টা থেকে ক্লাসটা ছিল, বাট কারেন্ট চলে যাওয়ার জন্য আপনাদের ক্লাসটা একটু 15 মিনিট লেট হয়ে গেছে। তো নেক্সট আমার আরেকটা ব্যাচ আছে 9:30 থেকে। তো আপনাদের কারো কিছু জানার থাকলে বলতে পারেন। আর আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে পরবর্তী একটা ফ্রি ক্লাস আপনারা পাবেন, সেটা হচ্ছে 14 তারিখ বুধবার। 14 তারিখ বুধবার আপনারা আরেকটা যাচাই ক্লাস পাবেন।